নমস্কার। আজকের অ্যালজেব্রার এই মান নির্ণয়ের অঙ্কগুলো যেগুলো আমি এনেছি, এগুলো ভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে এসেছিল। সিজিএল, ডব্লিউবিসিএস, রেলওয়ে, গ্রুপ ডি, আরআরবি, এনটিপিসি সব জায়গাতেই ভিন্ন পরীক্ষাতে এসেছিল। এটা হলো টাইপ 1 এর অঙ্ক। আমি এই যে মান নির্ণয়ের টাইপ 1 এর অঙ্ক আজকের তোমাদের পুরোপুরি শেখানোর চেষ্টা করব। সুতরাং শুরু করা যাক। 1 নম্বর অঙ্কটা। এক নম্বর অঙ্কটা দেখো, দেওয়া আছে এক্স প্লাস 1 বাই এক্স ইজিক্যাল টু 3, আর পরেরটা আছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এর মান নির্ণয় কত। ঠিক আছে, এই রকম ধরনের ম্যাথ যখন আসবে তখন তোমরা কি করবে, প্রথমে জানতে হবে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তেমনই এখানে এইটা কাজ লাগবে, এটাতে কাজ লাগবে। তেমন তাহলে বসিয়ে নাও, যেমন আছে সংখ্যাগুলো এক্স প্লাস 1/x ইজিক্যালস টু 3। এটাকে যদি আমি স্কোয়ার করে দিই, এটাকেও আমার স্কোয়ার করতে হবে। এটাকেও আমাকে স্কোয়ার করতে হবে। তাহলে এর সূত্র কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 2x 1/x প্লাস 1/x স্কোয়ার, এইটা পাইছি। আর তারপরেরটা, এটা 3টাকে স্কোয়ার করলে হবে 3 3 9, 3 3 9 9। ঠিক আছে, তাহলে এটা কেটে যাবে, ওপর নিচে আছে গুণ আকারে যেহেতু, তাহলে কেটে যাবে। পড়ে থাকছে কি এক্স স্কোয়ার প্লাস 1x স্কোয়ার প্লাস 2 ইজিক্যালস টু 9। আমি তাহলে এই দুইটাকে এপারে পাঠিয়ে দিলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে আমি এই মানটাকে পেয়ে যাব, এই মানটা আমার চেয়েছে, এই মানটা আমি পেয়ে যাব। তাহলে আমার এইটাকে আমার করতে হবে, এটাকে টার্গেট করতে হবে। তাহলে আমরা পাচ্ছি কি এক্স স্কোয়ার প্লাস 1/x, এটাকে 9 আছে, এপারে নিয়ে আসলে হয়ে যাবে -2 ইজিক্যাল টু 7। তাহলে এর মান কি পেলাম, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজিক্যাল টু 7। ঠিক আছে, বোঝা গেল। পরেরটা দেখো, সেম টু সেম, এটা টাইপ 1 এর অঙ্ক প্লাস দিয়ে। ঠিক আছে, পরেরটা দেখো কিউব দেওয়া আছে। তাহলে আমাকে কি করতে হবে, কিউব ভিশনে নিয়ে যেতে হবে। তাহলে আমাকে দিয়ে দিয়েছে এক্স প্লাস 1/x ইজিক্যালস টু 3 দিয়ে দিয়েছে, 3 দিয়ে দিয়েছে। তাহলে আমরা কি করব, আমাদের টার্গেট করতে হবে, এই কিউটাকে টার্গেট করতে হবে। তাহলে সব কটাকে কিউব করে দাও। এপারে যদি আমার কিউ দিতে হয়, দুটো পাল্লার এপারে যদি আমি কিউ দিই, একজনার একের কিউ দিই, এরও নিশ্চয়ই ওপারেরও লোকের কিউ দিতে হবে, নাহলে সে অসন্তুষ্ট হবে, তারপরেই তো সমান হবে পাল্লাটা। তাহলে একেও কিউ দিতে হচ্ছে। ঠিক আছে, দিলে কিউ পাবো আমরা এক্স কিউব, সূত্র এক্স কিউব 3 এক্স স্কোয়ার 1/x প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 1/x স্কোয়ার প্লাস 1/x কিউব। ঠিক আছে, তাহলে এপারে যেটা আছে সেটা হচ্ছে 9 হবে, 3 লং 27, 3 3 9, 3 লং 27 হবে, সরি 27। ঠিক আছে, 27। তাহলে এবার আমরা কি করতে হবে, এটা কাটাকুটি করতে হবে, ওপর নিচে কেটে যাচ্ছে, দেখো ওপর নিচে কেটে যাচ্ছে। পড়ে থাকলো কি এক্স কিউব প্লাস 3x, যেহেতু দুটো পড়ে আছে, একটাকে এক্স পড়ে আছে, একটা এক্স পড়ে আছে, পড়ে থাকলো। পরেরটা হচ্ছে 3, ওপরে 3 পেয়ে যাচ্ছি, নিচে পেয়ে যাচ্ছি 1/x, একটা এক্স পড়ে থাকবে। পরেরটা হচ্ছে 1/x কিউব ইজিক্যাল টু 27। পরের স্টেপ আমি তোমাদের স্টেপস ধরে ধরে শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এর শর্টকাট নিয়মও আছে, সেটাকেও আমি শেখাবো। ঠিক আছে, এখন তোমাদের আমি পুরো বেসিক, যেটা একদম মানে পুরো কোর বেস বলে, সেটাকে আমি ধরিয়ে ধরিয়ে শেখানোর চেষ্টা করছি। কোনো অঙ্ক এতে ভুল হওয়ার চান্স থাকে না, কিন্তু তুমি বেসিক মানে ট্রিক যদি যাও, সেখানে অনেক সময় অনেক কিছু সিস্টেম বদলে যায় এবং ট্রিক কাজে লাগতে নাও পারে, কিন্তু এটা বেসের জিনিসটাকে আমি তোমাদের শেখানোর চেষ্টা করছি। তাহলে দেখো কি পড়ে রইল, এক্স কিউব, কিউবগুলো এক জায়গায় করো, 1/x কিউব
আর এপারে পড়ে রয়েছে 3x প্লাস 3y(x) ইজ ইকুয়াল টু 27। এবারে দেখো এক্স 1/q, এখান থেকে দেখো 3 কমন যাচ্ছে না, এই দুজনের মধ্যে দেখো এই জায়গাটা দেখো 3 সবার মধ্যে আছে, এখানেও 3 আছে, এর তলায় কিছু নেই মানে 1 আছে, ওপরে তাহলে কমন যাচ্ছে না, 3 কমন যাচ্ছে, তাহলে 3 কমন নিয়ে নাও, পড়ে থাকছে এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 27। তাহলে আমরা কি পেয়েছি? এক্স প্লাস 1/x মানেই তো আমরা পেয়েছি 3, এখানে বলে দিয়েছে দেখো এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 3। তাহলে আমরা কি লিখবো? এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 3, এই জায়গাটাতে লিখে দেবো, 3, ঠিক আছে। তাহলে আমরা কি পাচ্ছি? এক্স কিউব 1/x কিউব প্লাস 3, আর এই জায়গাটাতে আমরা 3 পেয়ে যাচ্ছি, 3 গুণ ভিতরে হয়ে যাবে ইজ ইকুয়াল টু 27। তাহলে কি পাচ্ছি? এক্স কিউব 1/x কিউব, 3 3 9, গুণ করলে 9 হচ্ছে, এপারে আছে 27, আর এপারে চলে আসলে কি হবে? এক্স কিউব মাইনাস 1/x কিউব ইজ ইকুয়াল টু 18, ঠিক আছে। তাহলে আমাদের মান চেয়েছিল কি? এইটার মান চেয়েছে, তাহলে আমরা এটার ভ্যালু পেয়ে গিয়েছি, কত? এক্স কিউব প্লাস 1/x কিউবের মান পেয়েছি এই 18, ওকে। পরেরটা সেম টু সেম অঙ্ক এখানে দিয়ে দিয়েছে, দেখো 4 দিয়ে দিয়েছে। এই সব অঙ্কগুলো একটু বোঝার ব্যাপার, ঠিক আছে। দেখো কোনো কিছুই ব্যাপার না, এটা একটা ট্রিক। তোমাকে বলে দিয়েছে এক্স প্লাস 1/x, এটাকে যদি আমি স্কোয়ার করি, এপারেরটাও স্কোয়ার করতে হবে, তারপরে আমি তাহলে কি পাবো? এক্স স্কোয়ার 1/x স্কোয়ার, এইটা পাবো, ঠিক আছে। এই ভ্যালুটা পাবো 2x 1/x, এটা পাবো না, 3 3 9, এটা পাবো, এটা কেটে যাবে, তাহলে আমরা কি পাচ্ছি? এক্স প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই 2টা আছে, এই যে 2 আছে ওপারে গিয়ে বিয়োগ হয়ে যাবে, 9 থেকে 2 বিয়োগ দিলে 7, তাহলে আমরা কি পেয়েছি? এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 7 পেয়েছি, এর মান 7 পেয়েছি। পরেরটা স্টেপটা কি করতে হবে? আমাদের 4 যেতে হবে, আমাদের এই 4 এই ভ্যালুতে নিয়ে যেতে হবে, 4 ভ্যালুতে নিয়ে যেতে হবে। তাহলে 4 ভ্যালুতে নিয়ে যেতে গেলে এই যে 4 ভ্যালু এটাতে নিয়ে যেতে হবে, ঠিক আছে। আমরা এসছি এত দূর পর্যন্ত, তাহলে এর কি করলে আমরা 4 নিয়ে যেতে পারবো? তাহলে কিছু না, ফের স্কোয়ার করে দাও, এর যেমন এক্স বাই 1/x, এটাকে আমরা যদি স্কোয়ার করে দিই, এপারেরটাও স্কোয়ার করতে হবে, করলে আমরা দেখো এটা 4 পেয়ে যাবো, এই ভিশনে চলে আসবে, তাহলে কোনো ব্যাপার না, এটা করে দাও। এক্স স্কোয়ার মানে 4, 2x স্কোয়ার 1/x স্কোয়ার প্লাস 1/x 4 ইজ ইকুয়াল টু 7 7 49, ঠিক আছে, 49। তাহলে তুমি দেখো এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, ওপর নিচে গুণ আকারে আছে, কেটে যাচ্ছে, তাহলে কি পেলাম? 4 1/4, এবার আছে 2, আর এবার আছে 49, তাহলে আমাদের কি পাচ্ছি? এপারে এই 2টাকে ওপারে করে দিলে কি পাবো? 49 থেকে 2 বিয়োগ দিয়ে দাও ইজ ইকুয়াল টু 47, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হলো? এর ভ্যালু এলো ইজ ইকুয়াল টু 47, ক্লিয়ার? কিছুই ব্যাপার না, ভয়ের কোনো ব্যাপার নেই এখানে, আরও শর্টকাট ট্রিক আছে, সেগুলোও তোমাদের শেখাবো, ঠিক আছে। দেখো পরেরটা সেম টু সেম দিয়েছে, ওটাই হবে, ওটা রিভাইজ হয়ে গিয়েছে, তার সেম টু সেম। 5 নম্বর অঙ্কটা দেখো, এটাও বলেছে আবার এক্স 5 করতে হবে, এক্স এর দেখো 5 দিয়েছে, তাহলে এখানে আমাদের দুটো মান আলাদা আলাদা বার করতে হবে। এক্স এর স্কোয়ার একটা ভীষণ বার করতে হবে, এই জিনিসটাকে দিয়ে এইটাকে একবার স্কোয়ার ভীষণ বার করতে হবে, আবার এটা এক্স প্লাস 1/x, এটা হোল কিউব এর ভীষণও বার করতে হবে, ঠিক আছে। তাহলে হোল কিউব ভীষণ বার করতে হবে, স্কোয়ার ভীষণও বার করতে হবে, তাহলে এটাকে ভীষণ করলে কি হচ্ছে? এক্স স্কোয়ার 2x 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, তাহলে এটা আমরা করে আগে পেয়েছিলাম, কি জানো মনে আছে?
এক্স স্কোয়ার ইজিক্যাল টু এপারে 2 বিয়োগ হয়ে যাবে, হয়ে গেলে কি হবে 7। তাহলে আমরা কি পেয়েছি, এটা স্কোয়ারের ভীষণে পেয়েছি 7। আর একটা যদি আমি কিউব করি এটাকে ভীষণে পাবো কি, দেখো এটাকে পাবো কিউব প্লাস 3x স্কোয়ার 1/x প্লাস 3x 1/x স্কোয়ার প্লাস 1/x কিউব। ঠিক আছে, এটা ইজিক্যাল টু এই হবে, মানে হচ্ছে 27 হবে, ওটা ইজিক্যাল টু 27, এটা পাশে লিখে দিচ্ছে, এটা ছোট করে জায়গা নেই, 27 এটা হবে। তাহলে ওপর নিচে কাটাকুটি করলে আমার একটা এক্স পড়ে থাকছে, আর নিচে ওপরে কাটাকুটি করলে এরপরে একটা এক্স পড়ে থাকছে। তাহলে আমরা কি কি পেলাম, x/3 প্লাস 1/x কিউব, পড়ে থাকছে 3x, আর পড়ে থাকছে 1/x, 3 ইজিক্যাল টু 1/27। এটাকে তোমরা সেই ইয়ে করলে পেয়ে যাবে, এর মান পেয়ে যাবে, কিউ এর মানটা পেয়ে যাবে হচ্ছে 18। দেখো এটাকে এপার ওপার করলে কি হবে, পেয়ে যাবে এ কিউব এক্স এর কিউব প্লাস 3 কমন নাও এক্স প্লাস 1/x ইজিক্যালস টু 27। এর মান বলে দিয়েছে 3, তাহলে এর জায়গায় বসিয়ে দাও, 3 বসিয়ে দাও, 3 প্লাস 3 সাথে 3 গুণ করলে হবে 27। তাহলে 3 3 9 হচ্ছে এই, প্লাস 9 27 x প্লাস 1/x 27 মাইনাস 9 করলে কি হবে এক্স কিউব প্লাস এটা পেয়ে যাবে 18। তাহলে এর ভ্যালু কি পেয়ে গেলাম 18। এবার আমরা এই ভ্যালুটা পেয়ে গিয়েছি এত কিছু করার পরে। তাহলে আমরা আমাদের কি কি পেলাম, একটা পেয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই 1/x স্কোয়ার ইজিক্যাল টু 7 পেয়েছি, আর একটা পেয়েছি এক্স কিউব প্লাস 1/x কিউবের মান পেয়েছি 18। তাহলে আমাদের x5 করতে হবে, দেখো ওটাকে আমাদের 5 করতে হবে। তাহলে 5 করতে গেলে কি করতে হবে, x5 1/, এই মানটা চেয়েছে না, তাহলে এইটা করতে গেলে কি করতে হবে, দেখো দুটো গুণ করো, এক্স কিউব প্লাস 1/x কিউব, এটার সাথে যদি এক্স স্কোয়ার 1/x স্কোয়ার ইজিক্যাল টু গুণ করি, তাহলে কি পাবো, গুণ করে দেখো, পাশাপাশি গুণ করে দেখো, এটা গুণ করে দেখো, গুণ করো দেখো, এটা গুণ করলে পাচ্ছি x5, পরেরটা পাচ্ছি হচ্ছে এর সাথে গুণ হয়ে যাচ্ছে ওপরে 1/x পেয়ে যাবো, কাটাকুটি হয়ে যাবে ওপরে উঠে গিয়ে, পরেরটা পাবো হচ্ছে প্লাস, আচ্ছা ওপর নিচে কাটাকুটি হয়ে ওপরে এক্স থাকবে, পড়ে থাকবে এক্স, নিচে 1, ঠিক আছে, ওয়ান, আর এর সাথে গুণ হলে এর সাথে গুণ হবে, গুণ হলে কি পড়ে থাকবে ওপর নিচে 1/x5 ইজিক্যালস টু, এটা মানেই আমাদের বলে দিয়েছে দুটোর গুণফল, একটা 18 ছিল কিউব আর একটা ছিল 7, দুটোর গুণফল। তাহলে 18 আর 7-এর গুণফল কত হয়, 18 7-এর গুণফল 126 হয়, 126, দেখো 126 এখান থেকে তাহলে আমরা কি কি পেলাম, এই ভ্যালুটা একটু লিখে পরিষ্কার করে নিই, জায়গা কম হয়ে গিয়েছে। আচ্ছা এটাকে আমি কালো ভীষণে লিখে দিচ্ছি, দেখে নাও ছোট্ট করে। তাহলে পেয়েছি আমরা কি ভ্যালু, x5 1/x5 প্লাস x প্লাস 1/x ইজিক্যাল টু 126। তাহলে আমরা এইটুকুনির ভ্যালু আমরা কি পেয়েছি, এইটুর ভ্যালু 3 না, 3 ওপারে চলে যাবে, তাহলে আমরা পড়ে থাকবে 123। তাহলে x5/x5 ইজিক্যাল টু ওপারে চলে গেলে 126 থেকে 3 বিয়োগ, তাহলে রাইট অ্যান্সার 123। ক্লিয়ার।
তাহলে আমাদের কি ভ্যালু পেলাম, এক্স এক্স ফাইভ প্লাস ওয়ান বাই এক্স, এক্সের ফাইভ ভ্যালু 123। এইরকম অঙ্ক ভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে এসেছিল, রেল থেকে পুলিশ, সর্ব জায়গাতে। এই জন্যে অবশ্যই এই অঙ্কটাকে বোঝার চেষ্টা করো, কেউ ঝাঁপিয়ে চলে যাও না, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ শেখাচ্ছি, কোনো কারোর বুঝতে অসুবিধা হবে না, ঠিক আছে। পরেরটা দেখো, সেম টু সেম, সেম টু সেম কি করেছে এখানে, এক্স এস 6 করতে বলেছে, তাহলে আমরা কি করবো, প্রথমে কিউব করবো, কিউব করে স্কোয়ার করে দেবো, দিলে 6 হয়ে যাবে। দেখো কিরম করে আসছে। আচ্ছা তুমি বলো, এটা শর্টকাটে, এটা যদি আমরা, এখানে আমাদের 3 আছে, আমি যদি ওপরে ফের স্কোয়ার করি, তার মানে কিরম করে লিখতে হবে, এক্স কিউব ইন্টু এক্স কিউব লিখবো না দুবার, তাহলে এই দুটো ওপরে দুটো অ্যাডিশান হয়ে যাবে পাওয়ারগুলো, তাহলে হলে কি হবে, এক্স 6 হবে না। সেম টু সেম, আমি প্রথমে কিউব বার করবো, তাহলে প্রথমে এক্স প্লাস ওয়ান বাই এক্স, একে কিউব করে নেবো, ইজিক্যাল টু 3 কিউব। এটার ভ্যালু আমরা আগেও বার করেছি, সেটা সেম টু সেম আসবে, 1/x কিউব ইজিক্যাল টু, এটা আসবে 18। ঠিক আছে, এটা শর্টকাট ট্রিকটা কীরকম বুঝবো বলো দেখি। এটা মানেই তো হচ্ছে, এটা মানে কি, কিউব মানে কি, এই কিউবটা এটা বার করলে 18ই আসবে। ঠিক আছে, এপারে 3 বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে, তাই 18 আসবে, আগের বারে করেছি তোমাদের, তাহলে 18 পাওয়া গিয়েছে। এইবারে কি করব, এটাকে আমরা স্কোয়ার করব, তাহলে এক্স, এটাকে হাইলাইটারটা চেঞ্জ করে নিই, এক্স এক্স কিউব প্লাস 1/x কিউব, এটাকে আমরা স্কোয়ার করে দিচ্ছি, আর এপারে 18টাকেও তাহলে আমাদের স্কোয়ার করতে হবে। ঠিক আছে, এইটার ভ্যালু তো এইটা ইজিক্যাল টু এটা, ঠিক আছে, তাহলে এটাকে আমরা স্কোয়ার করে নিলে তাহলে আমরা কি এক্স 6-এর মান পেয়ে যাবো, যেটা আমাদের চেয়েছে, এটা এটা আমাদের চেয়েছে, এটা পেয়ে যাব। তাহলে এটা করি, তাহলে করলে কি হচ্ছে, দুবার করলে গুণ করলে কি হচ্ছে, এটা 6 হবে, পরেরটা হবে 2x কিউব বাই 1x কিউব, ঠিক আছে, এটা আসবে, তারপরেরটা আসবে 1/x6, এটা আসবে, তাহলে এই এক্স কিউব এটা কেটে যাবে। ঠিক আছে, আর পরেরটা 18 স্কোয়ার করলে কত হয়, ঝপ করে বলো, 18 স্কোয়ার, 18 324, স্কোয়ারের গুণ তোমাদের শিখিয়ে দেবো, শর্টকাট গুণের ট্রিক তোমাদের একদিন শেখাবো, ক্লাস করবো স্পেশাল। ঠিক আছে, তাহলে তোমাদের এই x6, 1/x6 ইজিক্যালস টু এই প্লাস 2, আর এপারে হয়েছিল 18 করলে 324, আর এই 2টা আছে ওপারে চলে যাবে, গেলে হবে রাইট অ্যান্সার 322। তাহলে এর রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কত, x6 প্লাস 1/x6, এই 2টা আছে, এই দুইটা ওপরে চলে যাবে, গেলে বিয়োগ হয়ে যাবে, হয়ে গেলে 324 থেকে প্লাসটাকে ওপরে গেলে মাইনাস হয়ে যাবে, বিয়োগ হলে 322 রাইট অ্যান্সার, 322। ওকে, পরের অঙ্ক, আজকের শেষ অঙ্ক। বলে রাখি, এইরকম ধরনের ম্যাথ যারা এসে শিখছো, আমার কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করে জানিও যে অঙ্কগুলো কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, এবং নিজেদের মধ্যে না সবাইকে শিখতেও সাহায্য করবে। ঠিক আছে, দেখো তারপরেরটা বলেছে, এটাকে কি করতে হবে, এর মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে কি করে নিতে হবে, আমরা কিউব করে নেবো, এটা কিউব করলে কি পাবো, এক্স প্লাস 1/, এটাকে কিউব করলে এটাও কিউব করতে হবে, এটা করলে পাবো এক্স কিউব প্লাস 1/x কিউব ইজিক্যাল টু 18 পাবো, এটার মান 18 পেয়েছি একবার। ঠিক আছে, 18 পাবো। পরেরটা কি স্টেপ হবে, পরের স্টেপটা হবে 4, কেন এই 3 আর 4-এর গুণ করলে তারপরেই 7 হবে না পাওয়ারের। ঠিক আছে, দেখাচ্ছি, এটা 4 করে নেবে, এটা এক্স প্লাস 1/x, এটাকে স্কোয়ার করলে এপারেও স্কোয়ার করতে হবে, করলে পাবো আমরা হচ্ছে
1/x² ইজিক্যাল টু এটা পাবো আমরা 7। আর এটাকে আমরা ফের আবার যদি স্কোয়ার করি তাহলে কি পেয়ে যাব, ফের স্কোয়ার করলে কি পাবো, পেয়ে যাব 4। 4-এর সাথে ওটাকে গুণ করে দেবো, দিলে 7 হয়ে যাবে। ঠিক আছে, 7 চলে আসবে। তাহলে পরের স্টেপে কি পাচ্ছি, x² মানে ওই 4 প্লাস 2x² 1/x প্লাস 1/x4 7 7 49। ঠিক আছে, ওপর নিচে কেটে যাবে, কেটে গেল x4 1/x4, এই 2 আছে, এই 2টা ওপরে গিয়ে বিয়োগ হয়ে যাবে, গিয়ে ডাইরেক্ট করে দিচ্ছি, এটা ওপরে গেলে হবে 47। ঠিক আছে, 47। এইবারে কি করতে হবে, দুটোকে গুণ করে দিতে হবে সোজা, x³ প্লাস 1x³ এটার সাথে x4 এটাকে গুণ করে দাও। তাহলে এর মান কত ছিল, এর মান ছিল 18, এর মান ছিল 18 জায়গায় 18 বসিয়ে দাও। আর এর মান কত ছিল, এর মান হচ্ছে 47, এর জায়গায় 47 গুণ করে দাও, করলে কত হবে 47 এর সাথে 18 গুণ করলে হবে 846। তাহলে দুটো গুণ করলে আমরা কি কি পাচ্ছি দেখে নিই, x³ প্লাস 1/x³ আর পেয়েছি এটা হচ্ছে x4 1/x4, এটা গুণ করে দাও ডাইরেক্ট, করলে কি হবে x7 এই 3 আর ইন্টু x4 এটা গুণ করলে কি হবে 7 হবে না, যখন দুটো একই সংখ্যার রাশি একই দেখতে এবং পাওয়ারগুলো আলাদা আলাদা তাহলে পাওয়ারগুলো অ্যাডিশন হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে x7 এর সাথে এর গুণ হলে কি হবে x4 /x³, পরেরটা পড়ে থাকছে x³ /x4, এর সাথে গুণ হবে, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ, তাহলে এর সাথে এর গুণ হয়ে গিয়েছে, এর সাথে এর গুণ হবে, এবার এর সাথে এর গুণ হবে, তাহলে 1/x4 এটা গুণ করলে হবে x7। ঠিক আছে, আমরা এটা কেটে গেলে পড়ে থাকলে ওপরের x আর ওপর নিচে কেটে থাকলে পড়ে থাকছে 1 আর নিচে পড়ে থাকছে x। ঠিক আছে, তাহলে এটা ইজিক্যাল টু আমাদের কত বলে দিয়েছে 846, 18 আর 47-এর গুণফল। ঠিক আছে, তাহলে x7 প্লাস 1/x7 ইজিক্যাল টু প্লাস পেয়ে যাচ্ছি x প্লাস 1/x ইজিক্যাল টু 846। তাহলে এর মান কত আমাদের বলে দিয়েছিল না 3, তাহলে এর জায়গায় 3টা বসিয়ে দিচ্ছে, ডাইরেক্ট ওপারে বিয়োগ হয়ে যাবে। তাহলে কি হচ্ছে x7 বিয়োগ হয়ে গেলে ডাইরেক্ট করে দিচ্ছি, করলে হয়ে যাবে আমাদের 3 ওপারে বিয়োগ হয়ে যাবে 843, রাইট অ্যান্সার। এপারে গিয়ে 3 বিয়োগ হয়ে যাবে, তাহলে গেলে হবে 843, এর মান যেহেতু 3 ভ্যালু। ঠিক আছে, এপারে গিয়ে বিয়োগ হয়ে গিয়ে 843। ওকে, এই ছিল আজকের বিশেষ কিছু অঙ্ক, টাইপ 1-এর অঙ্ক। এদের টাইপ 2-এর অঙ্কও তোমাদের শেখাবো। ঠিক আছে, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 শেখানোর পরে একদিন এর মিক্স ক্লাস বানাবো। মিক্স ক্লাস পরে তোমাদের সিজিএল, রেলের গ্রুপ ডি, এনটিপিসি, ঠিক আছে, সব জায়গাতে যেসব পরীক্ষাতে এসেছিল পুলিশের পরীক্ষাতে সেই সবের প্রশ্ন ধরে তোমাদের শেখানোর চেষ্টা করব। আমার চ্যানেলে যারা নতুন এসেছো লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।